ও কাকা, একটু চেপে বসো। লেওড়া 5 টাকা চায়ের জন্য কি পুরো বেঞ্চ দখল করে রাখবে নাকি? এই বয়সে কি তোমার চোখের গাঁ মারা গেছে? এইখানে এত জায়গা পড়ে আছে, তাও কি তোমার চোখে দেখা যায় না নাকি? বসো। কই রে, দে রে বাপ, একটা চা দে। দাঁড়ান বাবু, আসছি। এই নিন বাবু আপনার চা। আহ, লেওড়া কি চা বানিয়েছিস রে মারা, এক চুমুকাই একদম জীবন ধন্য হয়ে গেল। কই রে, তো দক্ষিণে কত? আপনার 5 টাকা হয়েছে বাবু। এই নে। বাবু, সবে দোকান খুলেছি, 100 টাকার ভাঙানি হবে না। আপনার কাছে 5 টাকা খুচরো হবে না? কি লেওড়া বালের দোকান করেছিস বলতো? 95 টাকা তোর কাছে খুচরো নেই? বন্ধ করে দে ঝাঁপটা। আচ্ছা, একটা কাজ কর, আমার আর এই কাকার দুজনের 4 টাকা কেটে নে, বাকি 90 টাকা ফেরত দে। হ্যাঁ বাবু, এটা আপনি একদম ঠিকই বলেছেন। দাঁড়ান, দিচ্ছি। এই নিন বাবু আপনার 90 টাকা। তাহলে তোর হিসাব সব ক্লিয়ার? আগে হ্যাঁ বাবু। ঠিক আছে, আমি তাহলে আসছি। হ্যাঁ গো হারান কাকা, এই লোকটা কে গো? আগে তো আমাদের গ্রামে কোনোদিন দেখিনি। আর লোকটা কি তোমাকে চেনে নাকি? তোমার 4 টাকা দিয়ে গেল। শোন বলা, কালকের একটা সাদা কাগজে বড় বড় করে বোকাচোদা লিখে আর কপালে চিপকে নিবি, ঠিক আছে? ওমা, আমি আবার কি করলাম গো? ওই লোকটা তোকে লাউড়া দিন দুপুরে মারা বোকাচোদা বানিয়ে দিয়ে চলে গেল, আর তুই ধরতে পারলি না? দোকান টোকান বন্ধ করে দে, নাহলে দুদিনে মারা লাটে উঠে যাবে। কেন হারান কাকা, ওই লোকটা আবার কি করলো? ওরে গাধার বাচ্চা, ওকে যে তুই 90 টাকাটা ফেরত দিলি, ও ল্যাওড়া তোকে 100 টাকা দিয়েছে। ই বোনা, তাই তো, এ তো রীতিমতো দিন দুপুরে গাঁড় মেরে দিয়ে চলে গেল। A few moments later. কই, বাড়ি থেকে বাঁচো নাকি গো? কে আপনি? কাকে চাই? মেয়ে বলেছিল জনি সিনসের মতো টাক আছে। আচ্ছা, আপনি রিনার শ্বশুর মশাই তো? হ্যাঁ, কিন্তু আপনি কি? আপনাকে তো ঠিক চিনলাম না। আরে বিয়ান মশাই, আমি রিনার বাবা গো। ও বেয়ান মশাই, আরে আগে বলবেন তো, বাইরে কি করছেন? আসুন আসুন, ঘরে আসুন। বৌমা, ও বৌমা, শিগগিরই দেখবে এসো কে এসছে। বাবা, তুমি কখন এলে? এই তো রে মা, এই সবে ঢুকলাম। কিন্তু মা, এ তোর কি হাল করে রেখেছিস? কি বেয়ান মশাই, আমার মেয়েটাকে কি খাওয়া দাওয়া দিচ্ছেন না নাকি? এই কদিনে কিরকম রোগা হয়ে গেছে। না ইয়ে মানে। বাবা, তুমিও না আস্তে আস্তে শুরু করে দিলে। আচ্ছা মা, এই মিষ্টিগুলো শিগগিরই নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দে, বুঝলি? নাহলে খারাপ হয়ে যাবে। সেই কবে তোর পিসিরা আমাদের বাড়ি আসার সময় নিয়ে এসেছিল। আরে গুদমারানি, এ তো দেখছি আমার থেকেও বড় কিপটে চুদা। আচ্ছা বৌমা, তাহলে বাবাকে নিয়ে গিয়ে ভেতরে বসাও, আর কিছু জল খাবার টাবার দাও। আমি শিগগিরই একটু বাজার থেকে ঘুরে আসি। ঠিক আছে বাবা। বাড়া, একে সংসার টানতে টানতে গাঁয়ের কাপড় খুলে পড়ে যাচ্ছে, আবার এক একটা আপদ এসে জোটে। গিন্নি, ও গিন্নি। কি হয়েছে, ডাকছো কেন? তোমার লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকেছে। কেন, কি হবে? আরে আর বলো না, ওই একটু আগে বৌমার বাবা এসছে, ঘরে তো তেমন কিচ্ছু নেই, তাই টাকাটা দাও তো, একটু বাজার হাট করে আনি। বৌমার বাবা এসছে? কোথায়? কেন, কোলে উঠে কি গোটা পাড়া ঘুরবে? যেটা বলা হচ্ছে সেটা করো, ঠিক আছে? বেশি গরম মারবে না, বুঝেছো তো আমার কাছে, তাহলে একটা কানা করিয়ে দেবো না। আহ শোনা, রাগ করলে হয়? একটু মানে কি ইয়ার্কিও করতে দেবে না নাকি? কই, আর বেশি দেরি করো না বুঝলে, শিগগির টাকাটা দাও, বাজার করতে যেতে হবে। আরে বাংলা, রিনার শাশুড়িটা তো সেই মাল আছে। একবার ট্রাই মেরে দেখতে হবে, যদি একটু কি বেয়ান মশাই, কোথাও বেরোচ্ছেন নাকি? হ্যাঁ বেয়ান, ওই একটু বাজারে যাবো ভাবছি। আরে বেয়ান মশাই, এই এত রোদেও আপনি বাজারে যাবেন? থাকবে, যেতে হবে না, বিকালে যাবেন। আরে বেয়ান মশাই, কি যে বলেন না, রোদের জন্য কি মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে দেবে বলুন তো? তা বেয়ান মশাই, বাজারে কি আনতে যাচ্ছেন? ওই একটু মুরগির মাংস আনতে যাচ্ছি আর কি। হে হে, বেয়ান মশাই, আমি না ওই মুরগির মাংসটা খাই না, বুঝলেন তো? ও আচ্ছা আচ্ছা, আপনি নিরামিষ? আগে বলবেন তো। গিন্নি, বেয়ান মশাই যখন মাংস টাংস আর খান না, তাহলে এক কাজ করো, ওই সোয়াবিনটাই রান্না করো। আরে বেয়ান, আপনি তো আমার পুরো কথাটাই শুনলেন না। আমি মুরগির মাংস খাই না, খাসির মাংস খাই। কি কি বললেন? খাসির মাংস? এই গান মারিয়েছে। কি হলো বেয়ান, খাসির নাম শুনে মুখটা কিরকম হাঁ মতো হয়ে গেল?
না মানে বিয়ান মশাই, এই ডাক্তার বলেছেন না এই গরমে বেশি রিচ খাওয়ার ভালো না, বুঝলেন? আরে ছাড়ুন তো বিয়ান মশাই, আপনিও না। ডাক্তার তো লেওড়া কত কি খেতে বারণ করে, ডাক্তারের কথা শুনলে আমাদের হবে? তুমি কি গো, বিয়ান মশাই কত শখ করে একটু খাসির মাংস খাবেন বলছেন, তাতে তোমার এত প্রশ্ন কিসে? উনি কি রোজ রোজ আসেন নাকি? যাও শিগগিরই বাজার থেকে 1 কেজি খাসির মাংস নিয়ে এসো। ঢ্যামনা মাগি, নাঙের জন্য যেন পিরিত একেবারে উতলে উঠছে। কি বিড়বিড় করছো বলো তো? কই, আমি কি বিড়বিড় করছি? আরে এই বাজার যাবো সেটাই বলছিলাম আর কি। A few moments later. কি দিয়ে যে রান্না করেছো গো বিয়াই, এরকম তো আমার বউ আজ অব্দি কোনোদিন করতে পারেনি। দূর, কি যে বলেন না বিয়ান। সত্যি বলছি বিয়াই, এরকম মাংসর রান্না আমি মারা বাপের জন্মেও খাইনি। পুরে সালা, এটা তো আবার ওর মা থেকে 1 চাল বেশি। এত পিরিত তো মারা আমার সঙ্গেও কোনোদিন করেনি। আমি চান করতে চললাম, ঠিক আছে? চান করে এসে ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। A few moments later. কই গো, কোথায় গেলে? আরে শিগগিরই ভাতটা নিয়ে এসো, খিদে যে পেটের গান মারা যাচ্ছে। দাও দাও, শিগগিরই দাও, মারা তোমার তরকারির গন্ধের চোটে আমার খিদে যে আমার টাকে উঠে গেছে একদম। আরে লাউড়া, আবার ডাল দিলে কেন? ডালটা তুলে রাখো, সন্ধ্যাবেলা দেবে। এখন যাও মাংসের তরকারি নিয়ে এসো। Yeah, boy. মাংসের তরকারি তো শেষ হয়ে গেছে। কি বললে? মাংস তরকারি শেষ? লাউড়া 1 কেজি মাংস নিয়ে এসছি, গানের ভেতর ভরে নিয়েছো নাকি? আমি কি করবো শুনি? বিয়ান মশাই খেলো, ফুটো খেয়েছে, বৌমা খেলো, শেষ হয়ে গেছে, আমি কি বাল ছিড়বো? লাউড়া, এটা কি রাক্ষস চোদার মাংস নাকি? 1 কেজি মাংস 3 জনে গিলে নিল। দূর বল। ও মা, তুমি খাওয়ার ছেড়ে উঠে বললে যে ভাত খাবে না? লাউড়া, খাসির মাংস ছেড়ে ভাত দিয়ে ডাল? আমার বাল খায় না? তোর বালের ডাল তুই খাগে যা, আমি চললাম বাড়া। চাপ বাবা, আমি আবার কি করলাম?